আমি মা আমি মা আমি মা মনসা আবার ভগবানী মনির আশা করি যে পুরাণ আমি করি যে পুরাণ ভগবানী মনির আশা করি যে পুরাণ আমি করি যে পুরাণ ভগবানী মনির আশা করি যে পুরাণ আমি করি যে পুরাণ আমি মা আমি মা আমি মা মনসা বাড়ি বাড়ি করেছি সবাই অপমান বাড়ি বাড়ি দিয়েছি সবাই তবে শুনে রাখলো এই শিবরাত্রি পদ্মাবতী ওদের প্রতিজ্ঞা করেছে যতদিন তবে হস্তে পুষ্প জল দেবে না যান ততদিন আমি তোর পিছু দেব না একদিন গেছিলাম চম্পলে নগরী স্বামীকে বলেছিলাম সত্যির ইঙ্গিতের চাঁদ অধিকারী ও মকাকালিতে মেরেছি তাই তো চা সামান্য রক্তে ভরা মানব জাতি তুমি এই শিবরাত্রি পদ্মাবতীর সাথে বলেছো তুমি মাকে বিশ্বাস না তুমি যে জ্বলন্ত অগ্নিতে ঝলমলে দিয়েছে চা এই জ্বলন্ত অগ্নি তোমায় পুড়িয়ে ছারখার করে দেবে তবে শুনে রাখা চন্দ্রের ধর এই ছলনাময়ী মনসা এই ছলনাময়ী মনসার পাওয়া কত হতে পারে তিলে 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 বুঝছি বাচ্চা আমার সাথে বাদ করা তোর
ছয় পুত্র কেড়ে নিয়েছি, তথাপি না চন্দ্রধর মোরি রাঙা চরণে মাথা নত করিনি। তাই তো চাঁদকে আমি অতিথি শিক্ষা দেব। তবে কি করে আমি চাঁদকে অতিথি শিক্ষা দেব? না 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 না, মনে পড়ে না, মনে পড়েছে মনে দিদি নেতুলারের কথা। পিতা আমায় বলেছিল, মনসা যখনই আপদে বিপদে পড়বি তোর দিদিকে স্মরণ করবি। কোথায় দিদি? আমার মনসা ডাকতে, মনসা দিদি মনসা, তবু চোখে প্রণাম হই দিদি গো। আশীর্বাদ করি ভগ্নী মনসা। কেন তুমি আমায় কুসুময় স্মরণ করেছো? তোমার দুঃখ রয়েছে, বেতাই তোমার যুক্তি দিদি, ধিক্কারে তোমার আশীর্বাদ। কেন এত আশীর্বাদ করিয়াছ দিদি, সকল আশীর্বাদে সকল যুক্তি যে আমার বিফলে গেছে। কি বললে ভগ্নী মনসা? আজও হতে পারলাম না আমি বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা। ওই মর্থের মানব চন্দ্রধর বারে বারে দেই দিদি আমায় ধিক্কার। ভগ্নী এই পদ্মাবতীকে দিয়ে বারে বারে লাঞ্ছনা দিদি। কি বললে ভগ্নী মনসা? আমি কেমন করে পুজো পাবো ওই চাঁদ সদাগরের ঘরে দিদি গো? তাই তোমার পূজার জন্য তুমি এই মর্ত থামে এসেছো, তাই না? ওরে যুক্তি বলো নেতা দিদি, উপায় বলো মোরে। মনসা কেমন করে আমি পুজো পাবো চাঁদে বাড়ি আজি ঘরে? কেমন করে আমি পুজো পাবো চাঁদে বাড়ি আজি ঘরে? অবশ্যই তোমার পূজা হবে। শিবে করুণা হয়ে ছাড়ে খাইতে যায়। আমি শিবে করুণা হয়ে ছাড়ে খাইতে যায়।
আমার বুদ্ধিতে পুজো হবে জয় ঈশ্বরে। পাবে ভক্তি মনসা। ওরে আমি বলি সৌভাগ্যী বলি যে তোমারে তোমাকে যেতে হবে পিতার কাছে। তোমাকে যেতে হবে পিতার দিদি আর তোমাকে কাঁদতে হবে না, আজকে তোমার শুধু হাসার দিন। কি বা যুক্তি আছে দিদি? তোমার বলো না আমারে। মনসা, তাই তোমাকে চলে যেতে হবে পিতার নিকটে। পিতার নিকটে তোমাকে ভিক্ষে করে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে দুইটি পুষ্প। পুষ্প। ওই পুষ্প দিয়ে কি হবে দিদি? জানো দুইটি পুষ্প কি জানো তুমি? কি? সেই রয়েছে অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা। তাই তুমি তোমাকে 10 বছরের জন্য অনিরুদ্ধ উষাকে ভিক্ষা করে নিয়ে আসতে হবে। তারপরে জানো উষাকে জন্ম দেবে অমলার গর্ভে, অনিরুদ্ধকে জন্ম দেবে সনকার গর্ভে। সোনার গর্ভে। তবে তোমার নামে বাজবে শঙ্খধ্বনি, তোমার নামে বাজবে উল্লাধ্বনি। তবে তুমি আমায় প্রাণ ধরে আশীর্বাদ করো দিদি গো। আশীর্বাদ করি ভগ্নী মনসা। তোমার যুক্তি মতো যেন আমি কার্য করিতে পারি। বেশ, যাও ভগ্নী মনসা যাও। এবার তুমি এসো দিদি। বেশ। উত্তম যুক্তি। একটু দিদি আমায় উত্তম যুক্তি দিয়েছে। ছুটে যাবো ওই পিতার নিকটে অনুমতি নেওয়ার জন্য। কোথায় না কোনো সাজিদে মম হংসরথ নিয়ে চলো আমায় ওই কৈলাস ধামে। बम कैलाशपति, बम कैलाशपति, बम कैलाशपति। তাই তবে নন্দে ভেঙ্গিকে পাঠিয়েছি হে জামাই জন্য ভাগ ধতুর বাটিতে। তাই এত পর্যন্ত আমায় নন্দে ভেঙ্গি আসেনি, তাই তার অপেক্ষায় বসে থাকে। হে জামাই পিতা পিতা বলে চিৎকার করি, এই যে আমায় কেন পিতা বলে চিৎকার করবে? তাহলে আমি বসে কেটে থাকি রে। আশীর্বাদ করি মনসা। পদর দেখে আমি পরমাধুরী অর্ধেক সিংহাসন দিয়া বসাইল বুড়ি। আমি বলি শিবসুত কি জন্য আগমন হেতা কহবা তুমি কার্যের কথা। পিতা হ্যাঁ, আমি এই রত্ন সিংহাসনে গ্রহণ করতে আসিনি পিতা গো। তাইলে বা
কেলই এসেছো এই যে সিজুয়া পড়তে আক্ষরিক কৈলাস পর্বতে মা? কেন এসেছি জানো পিতা? হ্যাঁ আমার দুঃখের বিবরণ বলতে তোমার কাছে এসেছি পিতা আমি। পিতা গো, হ্যাঁ তুমি না আমায় বলেছিলে মনসা, ওই মর্তের মানব চন্দ্রধরের কাছ থেকে তুমি যদি পুষ্প ভিক্ষে নিতে পারো, হতে পারবে তুমি বিশ্বমাতারি বিশ্ব পূজিতা। সত্যি কথা? কিন্তু কই, সকলের চেষ্টা আমার যে বিফলে গেছে গো পিতা। তাহলে মা তুমি কি বলতে পারবে মা, এই যে তুমি আমার কাছে এ বলে কি জিনিস চাইতে এসেছো মা? তবে তুমি আমায় বলে দাও গো পিতা, আমি কেমন করে বিশ্বমাতারি বিশ্ব পূজিতা হব? আমি কি করলে ওই চন্দ্রধরের কাছ থেকে পুষ্প ভিক্ষে পাবো পিতা? মা হ্যাঁ তোমায় যুক্তি দেবো মা, যুক্তির মতো যদি কার্য করো অবশ্যই এই যে বিশ্ব মাঝারে তুমি বিশ্ব পূজিতা হবে মা। তবে বলো পিতা গো, এমন কি যুক্তি রয়েছে? তাহলে মা তোমায় চলে যেতে হবে তোমার ইন্দ্র দাদার নিকটে। ইন্দ্র দাদার নিকটে? হ্যাঁ কিন্তু কেন পিতা? সেখানে আছে এই যে দুটি জীব অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা? হ্যাঁ সে দুটি জীবকে তুমি তোর ইন্দ্র দাদার কাছ থেকে ভিক্ষা স্বরূপে 10 বৎসরের জন্য চেয়ে দেবে মা। তাই হবে পিতা গো, তাই হবে। তাহলে তো হাত তুলে আশীর্বাদ করিবা এই যে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। তবে তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ আমি করিবা। আসি। এই তো সবে মাত্র অনিরুদ্ধ উষা আমার কাছ থেকে নৃত্য করে গেল, কিন্তু আমি ভেবে স্থির করতে পারছি না আজকে কেন আমার ইন্দ্রপুরী চঞ্চল মতো লাগে। আমার মন প্রত্যয় নেই, আমি ভেবে স্থির করতে পারছি না। বেশ, আমার এই অমরাবতী বসে আমি বিশ্রাম করি না। তবুচকি প্রণাম হই দেবরা। আশীর্বাদ করি চিরসুখী হও বংশা। পদ্মারে দেখি আমি পরম আদরে অর্ধেক সিংহাসন দিয়ে বসাই যাই। না দেবরা না। আমি বলি শিশুটা কি জন্য আগমন হেথা বলো তব কার্য কথা বড় দুষ্ট হই মনে দর্শন তব সব বলো বলো সা কার্যের কাহিনী দেবরা, বলো। আজ বড় আশা নিয়ে এসেছি দেবরাজি তোমার নিকটে। আশা তুমি পারবে, তুমি পারবে আমার মনের ইচ্ছা পূর্ণ করিতে। মনসা, যদি তোমার মনের ইচ্ছা পূরণ করার বস্তু থাকে আমার কাছে হাসি মুখে প্রদান করিব তোমাকে। তবে দেবরা, বলো। তুমি যখন আমার দুঃখ ঘুচাইয়া মুখে হাসি ফুটাইতে পারবে, অবশ্যই। তবে আমার দুঃখের কথা তুমি আমি তোমাকে বলতে পারবো না দেবরা। তবে আমার সাথে তোমাকে করিতে হবে সত্য অঙ্গীকার। হাসালে তোমার পূজার্থের বস্তু থাকিবে আমার নিকটে, পরিধান করিব না তোমাকে, এটা কোনদিন হতে পারে? দেবরা, বলো মনসা। তুমি যদি আমার সাথে সত্যবত না করো, আমি কিছুতেই আমার দুঃখের বিবরণ আমি তোমায় বলতে পারবো না। বেশ মনসা,
তোমার সঙ্গে যতক্ষণ সত্যি আবদ্ধ হবে না তুমি তোমার মনের কথা আমার নিকটে খুলে বলবে না তাই কিন্তু দেবরা বলো আমি তোমার কাছে কিছু চাই, বেশ তুমি আমায় দিতে পারবে দেবরা স্বেচ্ছায়? অবশ্যই অবশ্যই পারবো তবে নাও সত্য করো। এসো বলে এক সত্য, এক সত্য দুই সত্য, দুই সত্য সত্য তিনবার, সত্য তিনবার সত্য লঙ্ঘন করিলে নরকে হইবে না। বেশ বলো শোনো আমি তোমার কাছে অন্য কিছু চাই না দেবরা, কি চাও আমি শুধু চাই দুটি পুষ্প। মনসা আমার এই অমরাবতীতে চারিপাশে পুষ্পের বাগান দেখতে পাচ্ছ বলো তবে তোমাকে কোন পুষ্প চাই এই যে দেখতে পাচ্ছ জবা পুষ্প না। এই পুষ্প চাই না দেবরা না, আমায় সেই জবা পুষ্প চাই না। জবা চাই না না তবে এই যে রয়েছে নিত্য মালতী এই পুষ্প চাই না দেবরা, তবে তবে তোমাকে কোন পুষ্প চাই তবে সত্যি দেবরা আমার কোন পুষ্প চাই? বলো তোমার প্রধান নর্তকী অনিরুদ্ধের সঙ্গে রাজশ্রী বৎসরের জন্য মম হস্তে তুলে দিতে পারবে না। পারলাম না মনসা আমি পারলাম না তোমার এই অসম্ভব পূরণ করতে পারলাম না দেবরা, মনসা তবে বিলম্ব নয়, এই মুহূর্তে দাও না মনসা অনিরুদ্ধের সঙ্গে রাজশ্রী বৎসরের জন্য মম হস্তে তুলে দাও। না মনসা আমি যে অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে পারবো না মনসা তুমি অনিরুদ্ধ উষা ছেড়ে অন্য কিছু আমার কাছে চেয়ে না তবে তুমি ভুলে যেও না দেবরা, ভুলে যেও না মমর সাথে করিয়াছো তুমি সত্য অঙ্গীকার। জানো মনসা অনিরুদ্ধ উষা ছাড়া আমি যে কিছুই দেখতে পাই না অনিরুদ্ধ উষা রয়েছে আমার নয়নের মণি ইন্দ্রপুরীর বিদ্যা ধরি নৃত্য করে মারতে রাখে সকল দেবগণে আমি দিতে পারবো না দেবরাজ, তুমি কিন্তু বারে বারে ভুলে যাচ্ছ দেবরাজ, তুমি আমার সাথে সত্য করেছো। না না আমি সহ্য করলেও আমি অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে পারবো না দেবরাজ, তবে বেশ, এতদিনই জানতাম মন্ত্রীর মানবকে সত্য লঙ্ঘন করে, আজ সে প্রমাণ হয়ে গেল। এই স্বর্গের দেবতা দেবরাজ সত্য করিয়া সত্য লঙ্ঘন করেছে। সকলে দেবগণকে বলতে বলতে চলে যাবো, দিয়ে দেবরাজ মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি পারলাম না আজকে আজকে আমি সত্যের মর্যাদা রাখতে পারলাম না মনসা আমি পারলাম না তবে বেশ দেবরাজ, এই ইন্দ্রালে পরিত্যাগ করে চলে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন দেবরাজ, যাবার পূর্বে একটি কথা বলি, সকলে দেবগণকে বলতে বলতে যাবো এই ইন্দ্রালে সত্য করেছে আর এই সত্যে অমর করেছে। ওই তো মনসা দেবী আজকে আমার অমরাবতী পরিত্যাগ করে চলে যাচ্ছে একে দেখে পাচ্ছি আমি দেবের অধিকারী ইন্দ্রদেব হয়ে যদি সত্যের মর্যাদা রাখতে না পারি তাহলে এই সর্বমর্থ পাতাল ত্রিভুবন লয় হয়ে যাবে। তবে না হবে আমি মনসাকে ফিরে ডাকি না কেন কোথায় মনসা এই
তুমি কেন আমার সাথে আবদ্ধ হয়েছে? তবে মনসা, আমি যে মৃত্যু তোমার হস্তে অর্পণ করবে তাদের যে কোনো পাপের লেশ নাই, আমি নিষ্পাপ তোমার হস্তে কেমন করে অর্পণ করে দিতে পারি বল? কিন্তু আমি যে তোমায় বলে দেব কেমন করে জানো? কেমন করে? তারা নিত্যদিন পুনরায় নৃত্য করে এই ইন্দ্রালয়ে। আজ তারা পুনরায় নৃত্য করবে এই অমরাবতীতে। অমরাবতীতে কিন্তু নিত্যদিনের মতো নৃত্য হবে না, তবে কেমন নৃত্য হবে? আজকে হবে নতুন নৃত্য। কেমন নৃত্য? আমি ঘন্টি কেটে দেব, উষার হস্তে থাকবে তৈরে বাতি, মস্তকে থাকবে ঝড়ের ঘটি, কাঁচা সবাই তাতই তাতই করে নৃত্য করবে। আমি করিব তালে ভঙ্গ, আর তুমি করিবে তাকে কি বললে মনসা? হ্যাঁ দাদা হ্যাঁ, পুনরুদ্ধ উষা নেবে, হাসতে নেবে তেলের বাটি, মাথায় নেবে জলের ঘটি, কাঁচা ছড়ে নৃত্য করিবে পুনরুদ্ধ উষা সরি, কপট করিয়া তারে তাল ভঙ্গ করি, সেই কোপে আমি দেব সাপ, থাকিবে তারা দ্বাদশ বৎসরে। বেশ মনসা, যখন আমি তোমার সাথে আবদ্ধ হয়েছি, অবশ্য আমি তোমার জন্য উন্নত শাখা আমি ডাকবো। তবে এসো, তুমি আসনে পেতে বসো। তবে সকলে দেবগণকে তুমি নিমন্ত্রণ করে দাও দেবরাজ। আজই পুনরায় নৃত্য হবে এই অমরাবতীতে। বেশ, তবে এখন আমি কি করি? তবে নৃত্যের আয়োজন করো। আমি দেব ঋষি নারদকে ডাকি না কেন? কোথায় দেব ঋষি নারদ? দুটো কৃষ্ণ কথা দুটো হরি তুই রাম রাম তুই কৃষ্ণ কৃষ্ণ অমর ময়না অমর ময়না অমর ময়না দুটো কৃষ্ণ কথা সবাই কৃষ্ণ কৃষ্ণ জানে না আজকে দেবের রাজা ইন্দ্রদেব আমাকে কিসের জন্য স্মরণ করেছে। তবে ইন্দ্রপুরে যাই, আসুন দেব ঋষি নারদ। কল্যাণ দেব ঋষি নারদ, দেবের রাজা ইন্দ্রদেব কেন আজকে তুমি আমাকে স্মরণ করলে? আমি আপনাকে কেন স্মরণ করেছি কেন? সেই কথা তো আপনিও জানেন। নারায়ণ না। দেব ঋষি নারদ, বলো ইন্দ্রদেব।
তুমি তো রয়েছো সর্বব্যাপী, সব জায়গায় থাকো, সকলের মনের কথা জানো। দেবঋষি নারদ, আমি তোমাকে ডেকেছি তার কারণটা বলি। বলো। তবে শোনো দেবঋষি নারদ, আজকে সিজুয়া থেকে মনসা দেবী আমার অমরাবতীতে পদার্পণ করিয়াছে। আমি বুঝি, কিন্তু কিসের জন্য? দেবের রাজা ইন্দ্রদেব কিসের জন্য জানো? নারায়ণ। আজকে অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করবে বলে আমার অমরাবতীতে পদার্পণ করিয়াছে। অনিরুদ্ধ উষা রয়েছে তোমার ইন্দ্রপুরের প্রধান নর্তকী। হ্যাঁ, তাই সিজুয়া পরিত্যাগ করে মনসা দেবী এসেছে অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করার জন্য। তাই আমাকে কি করতে হবে বলো? তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে। ছুটে যেতে হবে স্বর্গ, স্বর্গ, মর্ত, মর্ত, পাতা, এই ত্রিভুবনে যত দেব দেবী রয়েছে হ্যাঁ সকলকে আমন্ত্রণ করবে যে আজকে অমরাবতীতে অনিরুদ্ধ উষার নৃত্য গীত হবে। বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাও ত্রিভুবন। তাই ভাবে আমি গেলাম। হরিবল হরিবল। বেশ, ইন্দ্রদেবের কথার অনুযায়ী কাজ করতে হবে। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে 33 কোটি দেব দেবীকে নিমন্ত্রণ করে ইন্দ্রপুরী ডেকে নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে যাবো, অনিরুদ্ধ উষাকে ডেকে নিয়ে আসবো। তবে আমার মন কি বলে? নারায়ণ। ওরে দুহাত তুলে বল রে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, উড়বে রে তোর সকল মনস্কার। এবার আসো, তারে আমি উচিত শিক্ষা দেব, ভালোবাসা কাকে বলে।
কথা দিয়ে শ্বশুরবাড়ি কোথায় চলে গেছে সারা জায়গায় খুঁজলাম